কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকালের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। তো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে, তো তাই নিয়ে আমি এসে গেছি পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা নিয়ে এসে গেছি যে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে, আর একাদশীর নামই বা কি, একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সময়সূচি আজকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত কবে পালন করতে হবে না, মাঘ মাসের 29শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার এই ভৈমী একাদশী পালন করতে হবে। এবং এই একাদশীর কথা বর্ণনা করা হয়েছে, পুরাণে বর্ণনা করা হয়েছে এবং পদ্মপুরাণেও বর্ণনা করা হয়েছে যে এই ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা, এই একাদশী এত বড় যে এই একাদশী পালনে সর্ব পাপ বিনাশ করে এবং সর্বসিদ্ধি প্রদান করে এবং সর্বশ্রেষ্ঠ এই ভৈমী একাদশী। প্রত্যেকটা একাদশী শ্রেষ্ঠ, কিন্তু এই একটা একটা একাদশী ভীষণ বড়, এই ভৈমী একাদশী ভীষণ বড়, আপনারা অবশ্যই পালন করবেন। এবং এই ভৈমী একাদশী হচ্ছে অত্যন্ত পবিত্র এবং সর্বকাম সিদ্ধি প্রদানকারী এবং সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এবং এই ভৈমী একাদশী পালনে ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্তি প্রদান করে। বছরের একটি অন্যতম একাদশী, অবশ্যই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহ প্রদান করবেন এই একাদশী পালন করার জন্যে। তো এই একাদশীতে আপনারা সকাল হচ্ছে প্রাতঃ স্নান করে মঙ্গল আরতিতে করবেন, মঙ্গল আরতি করার পর নৃসিংহ আরতি পরে তুলসী আরতি এবং ভগবানের সেবা পূজা আপনারা করবেন সকাল থেকে। এবং এই একাদশীতে ভগবানের নিকটে আমরা যেন বাস করি এবং ভগবানের বেশি বেশি নাম জপ করি, যেন ভগবানকে তুলসীপত্র অর্পণ, পুষ্প অর্পণ এবং তুলসী মহারানীকে সেবা পূজা, জলদান এবং প্রদক্ষিণ এই একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন এবং গীতা ভাগবতম শাস্ত্রাদি গ্রন্থ অবশ্যই অধ্যয়ন করবেন বেশি বেশি এই ভৈমী একাদশীতে। তো আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এখন আমরা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম্যে ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যে গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী নামে অভিহিত। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন।